আপনারা জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছেন। এই যে ফরমেশনটা যে কে কোন পদে যাবে এটা আসলে কিভাবে নির্ধারণ হলো? দল কি পলিসি অনুসরণ করলো? আপনি যেটি বলেছেন যে আমাদের একটু সংশোধন হবে যে ১৫১ সদস্য ঠিক না। আমরা চেয়েছিলাম যে ১৫০ থেকে ২০০-র মধ্যে একটা সংখ্যা হবে। আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র যেটা অর্গানোগ্রাম আছে ৮০ থেকে ৯০ জন একটি ঘোষণা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি। যেটি হচ্ছে যে একটি তালিকা প্রস্তুত হচ্ছে, এখনো খসড়া আমাদের আলোচনা চলছে। তো সেটি যেহেতু মঞ্চের কাছে ছিল, হয়তো কোনো একজন ছবি তুলেছে এবং হচ্ছে মিডিয়া দিয়েছে, তবে সেটিও ১৫১ না। সঠিক সংখ্যাটি গেলে হয়তো ১৭৫ হওয়ার কথা ছিল, বেশি ছিল। কিন্তু এটি আরও বেশি হবে। আশা করি আজকে রাতে বা কালকের মধ্যেই এটাই তালিকা, পূর্ণাঙ্গ তালিকা আর কি আমাদের দেওয়া হবে। আপনি যেটি প্রথমে বলেছেন যে এই আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কিভাবে হয়। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন আমাদের এখানকার আমাদের যে চর্চা, রাজনৈতিক চর্চা, সেখানে আমরা দেখে থাকি যে রাজনৈতিক দলগুলোর একজন সর্বোচ্চ নেতৃত্ব থাকেন, সাধারণত তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটা হচ্ছে আমাদের বিদ্যমান চর্চা। কিন্তু আমাদের কমিটি গঠনের প্রক্রিয়া যেটা হয়েছে যে আমাদের প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেহেতু এই অভ্যুত্থান হয়েছে এবং সেখানে সকল দল মত পথ এবং সকলেরই অংশগ্রহণ ছিল। তো সেই জায়গার থেকেই শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে যে বিপ্লবের যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে একটি সাস্টেইনেবল রূপ দেওয়া। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, এখানে আমরা পুরো অভ্যুত্থানে অংশগ্রহণকারী কিংবা যে অনেকে বলে না যে স্টেক হোল্ডার কিংবা নানা ধরনের প্রশ্ন বা আলোচনা, সেই জায়গা থেকে আমরা ঠিক এভাবে ভাগটা করি যে ধরেন এখানকার সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা অংশগ্রহণ, সকল শ্রেণী পেশার মানুষের তো বহু মানুষ করেছে। আপনি তো বহু মানুষকে তো ১৭৫ জনের মধ্যে বা ২০০ জনের মধ্যে আনতে সম্ভব না। পারবেন। হ্যাঁ, এই ওইটাই আমি বলতে সম্পর্কে আমি চাচ্ছি জানতে চাইছি। যে সকল শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ, এইটাই তো ধরেন অভ্যুত্থান বড় অংশে এরভাবে করেছে। তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর একটা নির্বাহী কমিটি আছে, জাতীয় নাগরিক কমিটির আমাদের কেন্দ্রীয় কমিটি ছিল। সেই কমিটির এই দুই কমিটির থেকে অনেকে রাজনৈতিক নতুন দলের প্রতি আগ্রহ প্রকাশ করছে তাদের, এবং এর বাহিরেও যারা বিভিন্ন শ্রেণী পেশায় আছে বাট আমাদের নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী তো আসে না, এদেরও একটা বড় অংশ নিয়েই মূলত হচ্ছে আমাদের একটা প্রিপারেটরি কমিটি হয়েছে, যারা প্রথমে নতুন দল করতে আগ্রহী। সেই প্রিপারেটরি কমিটির ধারাবাহিক মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মাধ্যমেই হচ্ছে মূলত নেতৃত্বটা নির্বাচিত হয়েছে। প্রথম যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা এই প্রিপারেটরি কমিটির মাধ্যমেই নেওয়া হয়েছে। পরবর্তীতে যে নেতৃত্বকে নির্বাচিত করা হয়েছে সেই নেতৃত্ব অন্যদের সাথে আলোচনা করে মূলত এই কমিটিটা প্রস্তুত হয়েছে। আপনাদের এই প্রিপারেটরি কমিটিটা করা হয়েছে কোনো সুনির্দিষ্ট পলিসি অনুসরণ না করে খেয়াল খুশি মতো, এবং আমি রেফারেন্স হিসেবে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহর অভিযোগটাকেও এখানে আনতে পারি। তিনি উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যরা কিভাবে নতুন রাজনৈতিক দলে মাইগ্রেট করবে এমন কোনো সুনির্দিষ্ট মাইগ্রেশন পলিসি না করেই খেয়াল খুশি মতো সদস্যদেরকে নিয়ে কেন্দ্রীয় প্রিপারেটরি কমিটি করা হয়েছে। না, এটি তিনি হচ্ছেন খুবই অযৌক্তিক একটি দাবি তুলছেন, যেহেতু অলরেডি তিনি আমাদের এখানে পদত্যাগ করেছেন সংগঠন থেকে। ফলে এই পদত্যাগ করা এবং হচ্ছে অভিযোগ তোলা যেটাকে হচ্ছে যে সেটার সাথে একটা মানে এক ধরনের ইন্টারেস্ট থাকে আর কি, যে সাধারণত আমাদের দেশে যে সংস্কৃতিটা হয় যে আমি যেই জায়গা থেকে পদত্যাগ করছি ওই জায়গাটাকে আমি একটা ব্লেম দিয়ে তার চলে যাওয়াটাকে ভ্যালিড করা, মানে এটা করে থাকে। আমরা যেটা দেখেছি, আবার উল্টোটাও কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো থেকে কেউ দুঃখ ভারাক্রান্ত মনে চলে যাওয়ার পর কথা বলা হয় সে আমাদের কাছ থেকে চলে গেছে বলেই তার কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে কথাটা বলেছে। সে বলছে যে এখানে প্রিপারেটরি কমিটি মন খেয়াল খুশি মতন হয়েছে, এটি মোটেই নয়। আমাদের এখানে যারা আগ্রহ প্রকাশ করছে, আমাদের কেন্দ্রীয় নাগরিক কমিটি ১০০ বর্তমানে ৮৭ জনের একটা সদস্য, সেই জায়গার থেকে আমাদের নাগরিক কমিটিতে কারা আসছে, সারা বাংলাদেশের যারা রাজনৈতিকভাবে সচেতন এবং আগ্রহী সামাজিক, মানে এটাকে যদি আমি এভাবে বলি যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, হ্যাঁ না আপনি তাহলে অ্যান্সারটা আপনি সরাসরি পাবেন, এবং ওনার অ্যান্সারটা যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট এবং হচ্ছে অভ্যুত্থানের সদস্য অংশ নেয়, এরা সাংস্কৃতিক কর্মী সবাই আসছে। এর মধ্যে যারা রাজনৈতিক দল যেতে আগ্রহী
আমাদের এখন যে কমিটি হচ্ছে, যারা আগ্রহ প্রকাশ করছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমাদের মতামত চাওয়া হয়েছে যে আপনারা কারা কারা যেতে আগ্রহী। সেখানে প্রায় 130 থেকে 40 জনের মতন কিন্তু আগ্রহ প্রকাশ করছে। তাই প্রাথমিকভাবে আমাদের যেটি হয়েছে, আমাদের একটা নির্বাহী কমিটি আছে 36 সদস্যের, জাতীয় নাগরিক কমিটিরই নির্বাহী কমিটি আছে। সেই নির্বাহী কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে যে যদি আমরা 130 জন নিয়ে এই মুহূর্তে শুরু করি তাহলে সেটা আমাদের আরেকটু আলাপ আলোচনা আচ্ছা, করতে হবে। আরেকটি সেই অভিযোগ নির্বাহী এখানে কমিটির মাধ্যমেই মূলত প্রাথমিকভাবে 70 জনের একটি তালিকা হয়েছে। পরবর্তীতে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু সবাই আগ্রহ প্রকাশ করছে, সবাইকে নিয়েই রাজনৈতিক যাত্রাটা শুরু হবে। এবং এখন যে আপনার যে প্রায় 170 কিংবা 200 হয়, সেখানে কিন্তু আগ্রহ প্রকাশ করা প্রত্যেকেকে নিয়েই কিন্তু রাজনৈতিক দলের যে যাত্রাটা সেটি শুরু হচ্ছে। বৈষম্যবিরোধী থেকে যারা রাজনৈতিক দলের আগ্রহ প্রকাশ তারা, আচ্ছা। এবং এর বাহিরে যারা করছে তাদেরকেও এর সাথে ইনক্লুড করেছে। ফলে উনি যেটা বলছেন যে শুধুমাত্র প্রিপারেটরি কমিটিতে যাদের পছন্দ মতো যে আগ্রহ প্রকাশ করছে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করছে। ঠিক আছে। আপনাদের এখানে দেখলাম ইন্টারেস্টিং কিছু জিনিস, মানে নতুন মানে কাঠামোর গঠন কাঠামোর দিকে যা দেখছি যে বিভিন্ন পদ করা হচ্ছে, যেমন পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এই এতগুলো যে পদ করা হয়েছে এটার পেছনে কারণ কি? আর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল যদি হয়ে থাকে তাহলে মানে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল করা হয়েছে, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল করা পশ্চিম না। না না বুয়া, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল কেন হলো না? মানে এটা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের দোষ কি? মেরুতে ভাগ করছে, উত্তর দক্ষিণ দুই মেরু না পৃথিবীর এটা ডিভিশনটা কিভাবে হলো? না, এটা ডিভিশনটার বিষয় যেটি হচ্ছে যে আমার বর্তমানের ধরেন এক একটা রাজনৈতিক দলের এক এক রকম সাংগঠনিক কাঠামো থাকে। কারো জেনারেল সেক্রেটারি ফরমেশনে থাকে, কারো সভাপতি সেক্রেটারি চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন সিস্টেমে থাকে, কারো আহ্বায়ক কমিটির মাধ্যমে থাকে। তো সেই জায়গার থেকে আমাদের যে সাংগঠনিক কাঠামো যেটি হয়েছে, এটি আহ্বায়ক কমিটির কাঠামো হয়েছে। এবং সেখানে আপনারা দেখেছেন যে সংগঠক জায়গার থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে। এটা করা হয়েছে এভাবে যে আমাদের যেহেতু এখানে অনেক বেশি সংগঠক, তরুণদের অনেক বেশি সংগঠক থাকে, ফলে কাজ করাটাকে মানে ভাগ করে লেবার অফ ডিভিশন, কাউকে নাকি কাউকে দুঃখ যেন কেউ যেন দুঃখ না পায় হ্যাঁ, সেজন্য সবাইকে অ্যাকোমোডেট করা এবং দায়িত্ব সঠিকভাবে আর কি দেওয়ার জন্য মূলত করা হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহ তাকে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলের দায়িত্ব, এবং আমাদের সার্জিস আলম কোথা থেকে দক্ষিণ শুরু হবে আর কোথা থেকে উত্তর শুরু হবে? এটা হচ্ছে যে আপনার ওই দিকের হচ্ছে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, এই 4টা বিভাগ, এবং ঢাকার একটা অংশ নিয়ে সার্জিস আলম থাকবেন। আবার একই সাথে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকার বাকি অর্ধেক নিয়ে এবারে ঠিক 32 জেলা ধরে ধন্যবাদ আপনাকে আদিব। আমি আবারও আসবো আপনার কাছে।